বাগুইয়াটি পূর্বনারায়ণতলা অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো পঞ্চম বর্ষে পড়ল। গত 27 অক্টোবর এই পূজার উদ্বোধন করেন 18 নং ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই। কমিটির সদস্যরা হলেন গোবিন্দু চন্দ, অমিত সরকার, শঙ্কর দে, বাবুল বাগুই, সুমন সেন, মনোজিৎ বাগুই, তুহিন চ্যাটার্জি, সুদীপ বাগুই, বিশ্বজিৎ বাগুই, তরুণ বাগুই, কাবুল বাগুই। মিডিয়া প্রচারে বাগুইয়াটি পত্রিকা ও বিশ্ব টিভি। হ্যাঁ দাদা, এই পুজো সম্বন্ধে কি বলবে? আমাদের নারায়ণতলা অধিবাসীবৃন্দ পুজো জগদ্ধাত্রী পুজো এই বছরে পঞ্চম বছরে পড়ল এবং এবছরে যারা কমিটিতে এসছেন বাবুল বাগুই থেকে বাবুল বাগুইকে অ্যাক্টিভ করে সবাইকে, এটা আমাদের চাঁদাটা তোলা হয় না, যে যেরকম ডোনেশন অনুযায়ী সবাই এই পুজোটাকে করে এবং আন্তরিকভাবেই করে। সবাই মহিলারা এখানে আন্তরিকভাবে পুজোটাকে যেরকম করে 4 বছর ধরে করে আসছে, এবছরটা ওর থেকেও ভালো হওয়া উচিত, ভালো করেই করবে আমাদের ধারণা। এবং সবাই একত্রিত মিলে থাকাটা এবং একত্রিত মিলে চলাটা আমি মঙ্গলময় মনে করি। এই পুজো আমাদের বিগত 5 বছর ধরে চলে আসছে। এবছর কি কর্মসূচি আপনারা রেখেছেন? এবছর আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, শুধু এবছর নয় বিগত বছরগুলিতেও ছিল। এবছরে আমাদের যেমন আজকে মহাষষ্ঠীর দিন পুজো মণ্ডপ উদ্বোধন হলো, তারপর আমরা উদ্বোধনী নৃত্য সঙ্গীতের মাধ্যমে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন করলাম। আগামীকালও মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে, তার মধ্যে একটি পাসিং দা বল রয়েছে, একটি উল্লেখযোগ্য প্রতিযোগিতা। এছাড়াও শঙ্খ প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকে, ফুচকা খাওয়া প্রতিযোগিতা। উল্লেখযোগ্যভাবে সপ্তমীটাও আমরা কাটাবো। অষ্টমীর দিনও বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান রয়েছে। নবমীর দিনে দেবী মায়ের মহাভোগের আয়োজন করা হয়েছে। দশমীর দিনে আমরা শঙ্খ প্রতিযোগিতা এবং সিঁদুর খেলা এইসবের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করে দশমীতে আমরা দেবী মাকে নিরঞ্জন করব। অনুষ্ঠানটি উদ্বোধন করলেন আমাদের প্রিয় বুলটিদা। উনি সর্বপ্রথম বলি আমাদের পাড়ারই একজন সম্মানীয় এবং অত্যন্ত কাছের ভালোবাসার মানুষ। এছাড়া উনি বিএমসি 18 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং আমাদের নারায়ণতলা ব্যায়াম সমিতি ক্লাবেরও সভাপতি। আগের তুলনায় অনেক বেড়েছে বলতে সামাজিক পরিবেশের উপর নির্ভর করে বাড়ে। যেমন বিগত বছর যদি আপনি খেয়াল করেন, যত দিন যাচ্ছে গণেশ পুজো, জগদ্ধাত্রী পুজো এগুলো মানুষের মধ্যে চাহিদা বাড়ছে। এর কিছুটা হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে একটা বহুত পুরনো পুজো ছিল, এটা বন্ধ হয়ে গেছিলো। অনেক বছর বাদে আমরা এটাকে চালু করেছি। এবছর 5 বছর চেষ্টা করা হচ্ছে যে এদের প্রতি বছর যাতে সম্পূর্ণভাবে সম্পূর্ণ করা যায়। না করবে না, সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে, যা চারিদিকে পরিবেশ, সেই পরিবেশে যেন সবাই সুস্থ সবল থাকে, এটাই চাইবো মায়ের কাছে। নাম হচ্ছে জয়সেন। আমাদের সাবেকিয়ানা পুজো, কিন্তু এবছর আমরা একটু স্পেশাল থিম করেছি মোহনবাগান ক্লাবকে নিয়ে। কারণটা হচ্ছে আমাদের মোহনবাগান আশেপাশে আমাদের সবাই মোহনবাগান সাপোর্টার এবং আমরা যারা পুজোটা করছি তারা সবাই মোহনবাগান সাপোর্টার। এর জন্য কি মতবুজ দিয়ে করা হয়েছে এবং বিগত 2 দিন আগে হয়তো মোহনবাগান আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, তার আগে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল কাপ শিল্ড দুটোই চ্যাম্পিয়ন হয়েছে। সেই জন্যই আরও আমরা ওইটা ব্যাপারেই আমরা আরও বেশি ইন্সপায়ার হয়ে গেছি যে যাতে আমরা মোহনবাগান আরও যেন সুপার কাপটাও যাতে চ্যাম্পিয়ন হয়, সেই জন্যই এই থিমটা করা হয়েছে। চোখ রাখুন বিশ্ব বার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle।